আহ, 6 মার্চ আজকে বিশেষ করে ক্লোজিং ডে। আজকে মার্কেটে ক্লোজিং ডে। তো আজকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আজকে সন্ধ্যা 7:30টায় খুবই ইম্পর্টেন্ট নিউজ আছে মার্কেটে। নন ফার্ম প্যারোল, এনএফপি নিউজ, এবং রাত্রবেলা যদি আরেকটু দেখায় আজকে আপনাদেরকে, যে 7:30টায় এখানে দেখতেছেন অ্যাভারেজ হাওয়ারলি আর্নিং, তারপরে কোর রিটেল, তারপরে নন ফার্ম এমপ্লয়মেন্ট, রিটেল সেলস, আনএমপ্লয়মেন্ট রেট। মোস্ট গুরুত্বপূর্ণ এখানে যে আপনারা নিউজগুলো এখানে দেখতে পারতেছেন। তো এখানে আপনারা অবশ্যই আজকে নিউজ টাইমে ট্রেড থেকে, অ্যাগ্রেসিভ এন্ট্রি থেকে আপনারা দূরে থাকবেন। ডাটা কি আসে, ডাটার উপরে আপনারা কাজ করবেন, এবং যে মার্কেটে যে প্যানিক, যে মার্কেটে যে মোমেন্টাম ভোলাটিলিটি, সেটা শেষ হলে আপনারা তারপরে এন্ট্রি নেন, এবং অবশ্যই যেটা স্টপ লস সহ। স্টপ লস ছাড়া কোনো এন্ট্রি আমরা নিব না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন। স্টপ লস ব্যতীত আপনারা কেউ মার্কেটে কোনো ধরনের কোনো এন্ট্রি নেবেন না। আর বিশেষ করে আপনাদেরকে যদি দেখায়, আজকে ডেইলি টাইম ফ্রেমে যদি যাই আমরা, তো ডেইলি টাইম ফ্রেমে আপনারা এখানে দেখতে পারবেন যে আজকে ইন্টারডে, এটা হচ্ছে আজকে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। তো আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আজকের ইন্টারডে লো, আর এটা হচ্ছে আজকে ইন্টারডে হাই। তো আজকে ইন্টারডে লো, আজকে ইন্টারডে হাই আমরা পেলাম, এবং আমরা যদি এখানে আমরা আরেকটু মার্কিং করে নিচ্ছি, এখানে এই জায়গাটাতে একটু ব্রাশ করে নিচ্ছি। এটা হচ্ছে গতকালকের হাই, আর এটা হচ্ছে গতকালকের লো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা গতকালকের ওপেনিং, এটা হচ্ছে গতকালকের ক্লোজিং। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে একটা হাই ক্রিয়েট করছে, একটা লো ক্রিয়েট করছে, এবং এখানে যে ওপেনিং যে প্রাইসটা মার্কেটের, যে এটা হচ্ছে ওপেনিং প্রাইস, যে ওপেনিং প্রাইজের এখানে মার্কেট আছে। তো যদি এটা ফ্লিপ করে, তো আমরা এখান থেকে নিম্নমুখী বা উপরের দিকে আমরা এখান থেকে ভাইব দেখতে পারি। তো এভিডেন্স কি আসে তার উপরে ডিপেন্ড করে। তো আমরা যদি এখন এটাকে একটু শর্ট টাইমে চলে যাই, 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে বিশেষ করে মার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা লেভেল ক্রিয়েট করতেছে। মার্কেট উপর থেকে ডাউনফল হয়েছে, উপর থেকে ডাউনফল হওয়ার পরে মার্কেট উপর থেকে ডাউনফল হওয়ার পরে এখান থেকে সাইডওয়েজ হয়ে এখান থেকে মার্কেট একটা লেভেল ক্রিয়েট করে তার ভিতরে মার্কেট আছে। তো মার্কেট এখান থেকে যেহেতু এনএপি নিউজ এখান থেকে লিকুইডিটি নিয়ে আবার এখান থেকে উপরে এবং অ্যাগেইন ইন্টারডে হাই অথবা হাই ব্রেকও করতে পারে। তো এর ভিতরেই মার্কেট যা করার করতেছে এর ভিতরেই আছে। তো আমরা এখানে দেখবো যে আমাদের এন্ট্রি হয় কোথায়, আমরা এখানে কোথা থেকে এন্ট্রি নিতে পারি, কোথা থেকে এন্ট্রি নিলে আমাদের স্টপ লস ছোট হবে, আমাদের রিস্কটা কম থাকবে। তো সেটা আমরা দেখবো। তো 15 মিনিটের টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিটের কনফার্মেশনের উপরে মোটামুটি আপনারা যারা কাজ করেন তারা 15 মিনিটের কনফার্মেশনের উপরে আপনারা এন্ট্রি করতে পারেন। 1 মিনিট 5 মিনিট ওটা হচ্ছে জাস্ট দেখার জন্য, কারণ 1 মিনিট 5 মিনিটে আপনি মার্কেটের কনফার্মেশন আপনি পাবেন না ছোট টাইম ফ্রেমে। জাস্ট 15 মিনিটের কনফার্মেশনে আপনার ট্রেডের যে আপনার যে রিস্কের যে বিষয়টা থাকবে সেটা পারফেক্ট থাকবে। তো আমরা যদি এখানে দেখি, এখন মার্কেট আজকে ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে একটা হাই আজকে ক্রিয়েট করছে, এবং এটা হচ্ছে আজকের লো। তো মার্কেট ওপেন হওয়ার পরে এখানে কিছুটা মোমেন্টাম তৈরি করে এখান থেকে সকলে বুলিশ। তারপর থেকে দেখতেছেন এখানে মার্কেট সাইডওয়েজ ভাবে এখান থেকে ডাউন। এখন রাইট নাও মার্কেট যেখানে আছে। তো অলমোস্ট মার্কেট আমাদের ডেইলি লো লেভেলে মার্কেট চলে আসছে। তো যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল, আমরা দেখতেছি এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট নতুন হাইটা করছে। তো আমরা দেখবো এই সাপোর্টের যে লিকুইডিটি আছে, সাপোর্টের লিকুইডিটিটা গ্রাফ করার পরে মার্কেট যদি এখানে এরকম কোনো কিছু ঊর্ধ্বমুখী ভাগ তৈরি করে তো উপরে যেতে পারে। আর মার্কেটের যে ইন্টারনাল
যে বিষয়গুলো আছে, যেমন যুদ্ধ পরিস্থিতি আর বিভিন্ন ইস্যু আছে, তো মার্কেট যেটা আমাদের কাছে তথ্য আছে সেই অনুযায়ী যে মার্কেট কিছুটা ডিপে আসতে পারে, মার্কেট কিছুটা ডিপে আসতে পারে, স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীল কিছুটা কমতে পারে, মানে কমবে বলতে যে ক্রাশ সেটা না, কিছু কমতে পারে। আমাদের যেটা এক্সপেকটেশন বা আমরা যেটা দেখতেছি আপাতত মার্কেটে, তো মার্কেট কিছুটা ডিপ নিয়ে তারপরে মার্কেট পুল ব্যাক করতে পারে বড় টাইম ফ্রেমে আমরা যদি দেখি। তো মার্কেট এখন আপনারা দেখতেছেন যেখানে আছে, তো আমাদের এক্সপেকটেশন আছে যে মার্কেট আজকে অন্ততপক্ষে নন ফার্ম এনএফটিতে এখানে একটা বড় ডিপ আশা আমরা করতে পারি, 4850 লাইক আমরা একটা ডিপ আশা করতে পারি। যদি তার থেকেও বড় ডিপ দেয়, আমাদের এখানে আরেকটা লেভেল আছে 4650, এখানে আরেকটা লেভেল আছে। এটা আমাদের, এগুলো হচ্ছে আমাদের এক্সপেকটেশন যে মার্কেট যখনই ডিপ আসবে, কারণ বড় বাইং এর আগে একটা ডিপ আসে, সেল আসে, আমাদের এক্সপেকটেশন থাকবে যেহেতু এই প্যাটার্ন এইটুকুর ভিতরে মার্কেট এখানে আটকা আছে। আপনারা দেখতেছেন যে ইরানে আক্রমণের আগ পর্যন্ত কিন্তু মার্কেট, এই যে দেখতেছেন এই লেভেলটার এখানে কিন্তু বেশ সপ্তাহখানেকের মতো এখানে মার্কেট সাইডওয়েজ ছিল, তারপরে কিন্তু অ্যাগেইন ব্রেক করে টেস্ট করার পরে মার্কেট কিন্তু পুল ব্যাক আসছে, আসার পরে এখান থেকে আবার দেখতেছেন এখানে যে সাইডওয়েজ করতে 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 মার্কেট এখানে আর একটা লেভেল তৈরি করছে। তো আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট এখান থেকে একটা বড় ডিপ আমরা মার্কেটের কাছে আশা করতেছি, যে মার্কেট এখান থেকে একটা বড় ডিপ দিবে। তো আজকে মার্কেটের যে ভিউ আছে বা মান্থলি যে ক্যান্ডেল আছে, মান্থলি ক্যান্ডেলের বা উইকলি ক্যান্ডেল আপনারা দেখবেন যে এখান থেকে কিছুটা নিম্নমুখী ডিপ আসার সম্ভাবনা আছে, সেলিং এ যাওয়ার সম্ভাবনা আছে, এবং মার্কেট সেল হতে পারে, সেল হতেই হবে এমন না, সেল হতে পারে, আমাদের এক্সপেকটেশন যে মার্কেট সেল হবে আজকে। তো আপনারা অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। আপনারা যদি শর্ট টাইমে যে 15 মিনিটে চলে আসলাম, তো যদি এখান থেকে আপনারা এন্ট্রি পয়েন্ট খুঁজেন, তো আপনারা এখান থেকে দেখতেছেন যে এন্ট্রি পয়েন্ট খুঁজলে আমাদের এই যে লেভেলটা আছে এটা একটা এন্ট্রি পয়েন্ট। আপনারা আরো দেখতে পাবেন এখানে যে গতকালকে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লো ক্রিয়েট করছে মার্কেট, এটা একটা স্ট্রং, এটাও একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই যে প্রাইসটা আছে 5000, সাইকোলজিক্যাল প্রাইস 5000, এটা সাইকোলজিক্যাল প্রাইস। তো মার্কেট এই লেভেল থেকে এসে এখান থেকে কিছুটা ঘুরতে পারে, যেহেতু মার্কেট ডিপ যাওয়ার সম্ভাবনা আছে, তো আমাদের এই লেভেলটা রেসপেক্ট নাও করতে পারে। তো শর্ট টাইমে যদি আমরা স্কাল্পিং, ইউএস সেশন ওপেন হওয়ার আগ পর্যন্ত স্কাল্পিং আমরা এখান থেকে বাই দেখবো, আমরা এখান থেকে বাই দেখতে পারি যদি লিকুইড নেওয়ার পরে এরকম উপরে ক্লোজ করে। আর যদি আমরা সেল দেখি, তো এটা হচ্ছে এখান থেকে যদি আইসা পুল ব্যাক করে যদি উপরের দিকে যায়, এটা হচ্ছে ইন্টারডে হাই, এখানে গেলে আমরা কিছুটা সেল, এখানে লেভেলটা ব্রেক করলে আমাদের যে আগের একটা সেলিং লেভেল আছে এই পর্যন্ত মার্কেট যেতে পারে। মার্কেটের সাথে থাকলে মার্কেট কি এভিডেন্স দেয় সেটা দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। শর্ট টাইম ফ্রেমে এটা হচ্ছে বাইং লেভেলের কাছাকাছি, মার্কেট অবশ্যই বাইং লেভেলে আছে, এই যে লেভেলটা হচ্ছে বাইং লেভেলে অলরেডি একটা ট্যাপ করা হয়ে গেছে মার্কেটে। যদি একটু বিগ পিকচারে দেখি আমরা, এটা আমাদের আজকে ইন্টারডে লো প্লাস আমাদের যে ক্লোজিং প্রাইসে কিন্তু অলমোস্ট মার্কেট এখানে ট্যাপ করছে অলরেডি, কিন্তু মার্কেট ক্লোজিং প্রাইসে আমাদের যে ক্লোজিং প্রাইসে ট্যাপ করছে। এখন এটা হতে পারে এখান থেকে করে গিয়ে মার্কেট কিভাবে আসলো, আইসা লিকুইড বারো নিচে গেল, লিকুইড নেওয়ার পরে এখান থেকে উপরের দিকে ক্লোজ করলো, উপরের দিকে ব্রেক করার পরে মার্কেট এখানে টেস্ট করলো, আগে টেস্ট করে এখান থেকে মার্কেট উপরে ব্রেকআউট করলো। এটা ইউএস সেশন ওপেন হওয়ার আগে করতে পারে, এখন বাজে 4টা 24, তো ইউএস সেশন ওপেনে তো এখন অনেকটা সময় বাকি আছে। তো অবশ্যই আমরা দেখবো মার্কেট কি করে। আর অবশ্যই সকালে আপনার স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ব্যতীত কেউ মার্কেটে কোনো এন্ট্রি নেবেন না। আর যদি আমরা দেখি যে উইকলি আপনাদের সামনে যে আমরা উইকলি ক্যান্ডেলটা ধরলাম, উইকলি অনুযায়ী যদি আপনারা দেখেন, এখানে উইকলি অনুযায়ী কিছু লেভেল এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে গত সপ্তাহে আপনারা এখানে দেখতেছেন, গত সপ্তাহে মার্কেট বুলিশ, তার আগের সপ্তাহ মার্কেট এখানে নিচে উইক করে বুলিশ, তার আগের সপ্তাহ মার্কেট একটা ডোজির মতো ক্রিয়েট করছে, মার্কেট বুলিশ ক্লোজিং করছে, তার আগের সপ্তাহ মার্কেট লো করছে, হাই করছে, তারপরেও মার্কেট এখান থেকে গ্রিন ক্লোজিং করছে। তো এই যে সপ্তাহগুলোতে মার্কেট কিন্তু বুলিশ ক্লোজিং হয়েছে। তো রানিং সপ্তাহে যদি আমরা এখানে দেখি, রানিং সপ্তাহে কিন্তু মার্কেট আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
যে উপরে একটা হাই ক্রিয়েট করছে মার্কেট, এখানে উপরে একটা হাই ক্রিয়েট করছে। তো হাইটা ক্রিয়েট করার পরে মার্কেট এখান থেকে যে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, ওপেনিং প্রাইস আছে, এখান থেকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি সেইটা এখন ডাউনে। অবশ্য আরো নিচে আসছে মার্কেট, এই লেভেলটা পর্যন্ত ট্যাপ করছে, আমাদের এই লেভেলটাতে ট্যাপ করছে মার্কেট। হ্যাঁ, উইকলিতে দেখি তো রাইট নিয়েও এখন মার্কেট এই লেভেলে আসে। তো আমাদের যেটা এক্সপেকটেশন উইকলি টাইম ফ্রেম অনুযায়ী যে এক্সপেকটেশন আমাদের, এই সপ্তাহে আমাদের যদি এই জোনের ভিতরে ক্লোজিংও হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট উইক মার্কেট এখানে ওপেন হওয়ার পরে উপরে টেস্ট করে মার্কেট এখান থেকে নিম্নমুখী, এখান থেকে ডাউন হতে পারে, কোনো বিষয় না। আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে মার্কেটে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, প্লাস আমাদের এখানে একটা স্ট্রং লেভেল আছে যে 48-50 একটা লেভেল আছে। প্রাইসটা আমি আপনাদেরকে একুরেট দেখাচ্ছি, প্রাইসটা আপনারা একটু একুরেট দেখে নিন। এটা হচ্ছে 48-50, এটা হচ্ছে 48-50 আমাদের যে প্রাইস লেভেলটা আছে 48-50। 48-50 এটা একটা ভ্যালিড প্রাইস লেভেল। তো এই প্রাইস লেভেল থেকে মার্কেট আমরা কিছুটা রিয়াকশন দেখতে পারি। আর একটা প্রাইস আছে আমাদের যে মান্থলি জানুয়ারি মাসের ক্লোজিং এর যে লো ছিল, যে মানে আপনাদের উইকলির যে আমাদের লো ছিল, এই একটা লেভেল আছে। আর থার্ড লেভেল হচ্ছে এটা, এই তিনটা লেভেল আছে। তো বড় টাইম ফ্রেমে এটা উইকলিতে আসবে, সেটা আরো পরের বিষয়। তো আমরা যদি ডেইলি বা 4 আওয়ারের টাইম ফ্রেমে আমরা যদি যাই, এখানে আপনারা দেখতে পাবেন। তো আমরা 4 আওয়ারের টাইম ফ্রেম এখানে চলে আসছি। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, আমি তো উইকলিতে ওখানে মার্কিং করলাম, এগুলো একটু বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে দেই। হ্যাঁ, এটা সোজা আছে। তা আপনারা এখানে দেখতে পারেন যে এই যে বিষয়টা আছে, এই যে একটা লেভেল আছে, হ্যাঁ, 48-50, এটা একটা স্ট্রং লেভেল। এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। তারপরে আমাদের আর একটা লেভেল আছে এখানে 46-50, 46-60, তারপর আছে 12। তো আসতে পারে এখানে, যেহেতু এখান থেকে মার্কেট কনফার্মেশন করে, এখান থেকে মার্কেট করে গিয়ে এখানে ডাউন হয়েছে, টেস্ট এখান টেস্ট করার পরে মার্কেট ফার্স্ট আমাদের এই লেভেলটা আসুক, এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখান থেকে উপরে যাক, উপরে গিয়া এখান থেকে অ্যাগেন সেল আসুক মার্কেটে। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে, যে মার্কেট এই প্যাটার্নটা ক্রিয়েট করবে। এটা আমাদের মার্কেটে লং টাইমে, এটা শর্ট টাইমে না, আমি আবারও বলছি লং টাইমে এটা আমাদের এক্সপেকটেশন। ব্রেকআউট কনফার্মেশন টেস্ট এখান থেকে ফ্লোপ করবে, ব্রেকআউট করে উপরে টেস্টে যেখান থেকে ডাউন হয়েছে সেখানে যাবে, অ্যাগাইন মার্কেট আমাদের নিচের লেভেলে আসবে। এটা মার্কেটের প্যাটার্ন, মার্কেট এমনিও চলে যদি বেয়ারিশ মার্কেট যাওয়ার ইচ্ছা থাকে। অবশ্যই আমাদের এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল 48-50। দেখি আমাদের আজকে নন ফার্মে এনএফপি নিউজ আছে। তো এনএফপি নিউজে আমাদের এই যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো এখানে অনেক লিকুইডিটি আছে, এখানে অনেক লিকুইডিটি আছে, এখানে অনেক লিকুইডিটি আছে। তো এখানে নন ফার্মে যদি আমরা দেখি, এখান থেকে হ্যান্ড করার পরে মার্কেট পরে ক্লোজিং করে এখান থেকে কনসালটেশন করে আমাদের এই লেভেল যে লেভেল থেকে সেল হয়েছে সেই লেভেল পর্যন্ত যাবে। অ্যাটলিস্ট আমাদের মানে এক্সপেকটেশন মার্কেটের কাছে। মার্কেট যেটা করবেই বা এটা করতেই হবে মার্কেটের এমন নয়, মার্কেট যা খুশি তাই করতে পারে। তো আপনারা সবাই অবশ্যই যারা এখানে নিউজের সময় দেখবেন মার্কেটে, নিউজের মোমেন্টাম শেষ হওয়ার পরে আপনারা এন্ট্রি নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর আপনারা কেউ অ্যাগ্রেসিভ এন্ট্রি নেবেন না, অবশ্যই আপনারা স্টপ লস ইউজ করবেন। স্টপ লস ব্যতীত স্টপ লস যদি আপনি ইউজ না করেন, তাহলে আপনি আপনার ফান্ড সেভ করতে পারবেন না, আপনি বড় ধরনের লসের সম্মুখীন হবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।